হরি ওম নমঃ শিবায়। আমার প্রিয় দেশবাসী, আমি আজকের এই পূর্ণ লগ্নে, যেখানে নবরাত্রিকা পূজার চলছে, একদিকে নবরাত্রিকার মাতার আরাধনা, অন্যদিকে বাসন্তী পূজার আরাধনা এবং অন্যদিকে মাতা অন্নপূর্ণার দেবী পূজা। তারপর আগামীকাল রাম নবমী। আজকের শনিবার মহা পুণ্যতিথি। এই তিথি মহাপুণ্যবান। এই মহা সপ্তমী, মহা অষ্টমী, মহানবমী আমাদের কাছে অতি দুর্লভ। তাই এই মহাপুণ্য লগ্নে, যেহেতু আমাদের নবরাত্রিকা পূজা চলছে, তাই আমি কানাইলাল জ্যোতিষশাস্ত্রী সৌভাগ্য দর্শন ইউটিউবের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এই বিষয়ে কিছু শোনাতে চাই। আপনাদের ভক্তির উদ্দেশ্যে আমি কিছু বার্তা রাখতে চাই। এখন নবরাত্রিকার আরম্ভ হয়ে গেছে। অমাবস্যার পরদিন প্রতিপদ তিথি থেকে চলবে রাম নবমী পর্যন্ত, তারপর দশমী পূজা অন্ত। এখন আমি একটু মায়ের ধ্যান করছি। ওং দুর্গে স্মিতা হরসি ভীতিমশীষ জন্তৌ ষষ্ঠৈ স্মিতা মতিব শুভাং দদাসি দারিদ্র দুঃখ ভয়হারিণিকা তদন্যা সর্বপ্রকার করণায় সদার্ধচিত্তা। ওং দেবা আয়ান্তু জাতু ধানা অপয়ান্তু। ওং হ্রিং নবদুর্গা ওই নমঃ। চণ্ডীতে বলা হয়েছে, প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্ধমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। এই নবদুর্গার পূজাই নবরাত্রির পূজা। প্রথমে কি? প্রথম শৈলপুত্রী। শৈলপুত্রীর পূজা। শৈলপুত্রী হলেন হিমালয়ের কন্যা। তাই তার একটু ধ্যান বলছি। ওং জগৎপূজ্যে জগদম্বে সর্বশক্তি স্বরূপিণী গৃহাণ পূজাং গৃহাণ কৌমারী জগন মাতার নমস্তুতে। ওং হ্রিং শৈলপুত্রই নমঃ। দ্বিতীয়ং ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী মানে সচ্চিদানন্দ ব্রহ্ম
প্রাপ্তির নিমিত্তে তিনি ব্রহ্মচারিণী। ওং ত্রিপুরাং ত্রিপুরাধারাং মার্গজ্ঞান স্বরূপিণীম ত্রৈলোক্য বন্দিতাং দেবী ত্রিমূর্তিং পূজয়াম্যহম। ওং হ্রিং ব্রহ্মচারিণ্যই নমঃ। তৃতীয়ম চণ্ডঘণ্টেতি, অর্থাৎ চাঁদের সমান নির্মল যিনি, তিনি চণ্ড ঘণ্টা নামে পূজিতা হচ্ছেন। ওং কালিকাং তু কলাতীতাং কল্যাণ হৃদয়াং শিবাম কল্যাণ জননীং নিত্যং কল্যাণীং পূজয়াম্যহম। ওং হ্রিং চণ্ডিকা ওই নমঃ। তারপর 4 কুষ্মাণ্ডা। কুষ্মাণ্ডেতি চতুর্থকম, অর্থাৎ মহাদুঃখ, আধিদৈব, আধিভৌতিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা নিবারণের জন্য আমরা কুষ্মাণ্ড মাতার পূজা করি। অনিমাদি গুণোদরাং মকরাকার চক্ষুষম অনন্ত শক্তিভেদং ত্বাং কামাক্ষী পূজয়াম্যহম। তিনি হলেন কুষ্মাণ্ডা দেবী। ওং হ্রিং কুষ্মাণ্ডৈ নমঃ। পঞ্চমম স্কন্ধমাতেতি, তিনি স্কন্ধমাতা রূপে অর্থাৎ কার্তিকের মাতা রূপে পঞ্চম দিনে পূজিতা হন। ওং চণ্ডবীরাং চণ্ডমায়াং চণ্ডমুণ্ড প্রভঞ্জনীম তাং নমামি চ দেবেশি চণ্ডিকাং পূজয়াম্যহম। ওং হ্রিং স্কন্ধমাতা ওই নমঃ। ষষ্ঠং কাত্যায়নী তথা, অর্থাৎ কাত্যায়ন ঋষির কন্যা রূপে তিনি কাত্যায়নী। ওং সুখানন্দকরীং শান্তাং সর্বদেবৈ নমস্কৃতাম সর্বভূতাত্মিকাং দেবীং শাম্ভবীং পূজয়াম্যহম। ওং হ্রিং কাত্যায়ন্যৈ নমঃ। সপ্তমম কালরাত্রিতি, অর্থাৎ তিনি কালরাত্রি রূপে পূজিতা হন। সকল প্রাণীর হন্তা মহাকালকে তিনি বশে আনার জন্য কালরাত্রি হয়েছিলেন। ওং চণ্ডবীরাং চণ্ডমায়াং রক্তবীজ প্রভঞ্জনীং তাং নমামি চ দেবেশি গায়ত্রীং পূজয়াম্যহম। ওং হ্রিং কালরাত্রৈ নমঃ। তিনি কালরাত্রি রূপে পূজিতা হয়েছেন। তারপর অষ্টমম মহাগৌরীতি, অর্থাৎ প্রভু শিব কালী রূপে ডাকলে তিনি অতি ব্যথিতা হয়েছিলেন তার এই কালরূপে মহাদেবকে সম্বোধন করার জন্য। তাই তিনি কালী রূপ পরিত্যাগ করে মহাগৌরী রূপে প্রতিষ্ঠিতা হয়েছিলেন। ওং সুন্দরীং স্বর্ণবর্ণাঙ্গীং সুখ সৌভাগ্যদায়িনীং সন্তোষ জননীং দেবীং সুভদ্রাং পূজয়াম্যহম। ওং হ্রিং মহাগৌর্যৈ নমঃ। নবমম সিদ্ধিদাত্রী চ, তিনি নবম দিনে অর্থাৎ রাম নবমীর দিনে তিনি সিদ্ধিদাত্রী হয়েছিলেন। ওং দুর্গমে দুস্তর কার্যে ভয় দুর্গ বিনাশিনী পূজয়ামি সদা ভক্তয়া দুর্গাং দুর্গতিনাশিনী।
দুর্গাং দুর্গতিনাশিনী। ওং হ্রিং সিদ্ধিদাত্রী নমঃ। দুর্গাং শিবাং শান্তিকরীং ব্রহ্মাণি ব্রাহ্মণপ্রিয়াং সর্বলোকপ্রণীতঞ্চ প্রণমামি সদাশিবাং। মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলাং পরমাং কলাং বিশ্বেশ্বরী জগন্মাতা চণ্ডিকাং প্রণমাম্যহম। এই নবরাত্রিকা হচ্ছে মহাচণ্ডীর 9টি রূপ। ভারতবর্ষে সর্বত্র বিশেষ করে মায়েরা এই ব্রত রাখেন। খুব শুদ্ধাচারে নবরাত্রি পূজা আমাদের ভারতবর্ষে দৃষ্ট হয়। এই নবরাত্রির মহিমা অপার। যিনি শুদ্ধাচারে শুদ্ধ ভক্তিতে এই নবরাত্রিকার পূজা করেন, তিনি তার জীবনের সকল দুঃখ দারিদ্র জ্বালা থেকে মুক্ত হয়ে তিনি মায়ের আশীর্বাদ প্রাপ্ত হন এবং তিনি মহাসুখ অনুভব করেন। মা হলেন কল্পতরু। এই নবরাত্রি পূজার শেষে যে যা মায়ের কাছে চায় সে তাই পায়। তাই মাকে আমি প্রণাম করে বলি, ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। এই নবরাত্রিকা সম্বন্ধে আমি আজকের এই মহাপুণ্যতিথিতে বাসন্তী পূজার কালে অন্নপূর্ণা পূজাও আজ সম্পন্ন হচ্ছে। মাতা অন্নপূর্ণার সম্বন্ধে আমি একটু পুরাণের বিবরণ দিচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। একদিন শিব পার্বতীর কথোপকথন চলছিল। সেই সময় শিব একটু নিজের অহমিকা প্রকাশ করেছিলেন। তিনি বললেন, আমি সর্বপ্রাণীর রক্ষাকর্তা। মা বড় ব্যথিত হলেন। মা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি সবার রক্ষা দাতা, তুমি সবার অন্নদাতা। আচ্ছা তুমি আমাকে ছেড়ে তুমি সর্বত্র বিচরণ করো, দেখো কোথাও তুমি অন্ন পাও কিনা। সেই রূপে মহাদেব দ্বারে দ্বারে ভিক্ষা করতে লাগলেন, কিন্তু কোথাও তিনি এতটুকু অন্ন জোগাড় করতে পারলেন না। অবশেষে তিনি কাশী বিশ্বধামে অন্নপূর্ণা রূপে দর্শন দিলেন। তখন শিব অত্যন্ত ক্ষুধার্ত, কাতর হয়ে তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন, ভিক্ষাং দেহি, কৃপা অবলম্বন করি। ওং হ্রিং মাত অন্নপূর্ণেশ্বরী। তিনি মায়ের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে হাত পেতে দাঁড়ালেন। মা তাকে অন্নদান করলেন। তখন শিব বুঝতে পারলেন যে এই মহা শক্তি প্রকৃতির কাছে আমি বড়ই দুর্বল। মহাপ্রকৃতি
যদি আমার সঙ্গে না থাকে তাহলে আমি শিব হতে পারি না, আমি সব হয়েই থাকব। তাইভাবে পুরাণের গ্রন্থ থেকে আমি আমার উপলব্ধির কথা বললাম। এখন আমি এই অন্নপূর্ণার কিছু স্তুতি বা তার স্তোত্র আপনাদের কাছে পাঠ করে শোনাব। আপনারা দয়া করে মন দিয়ে মা অন্নপূর্ণার স্তোত্র আমি পাঠ করছি, আপনারা দয়া করে শুনুন। ওম নমঃ কল্যাণদে দেবী, নমঃ শঙ্কর বল্লভে, নমঃ ভক্তিপ্রিয়ে দেবী, অন্নপূর্ণে নমস্তুতে। নমো মায়া গৃহীতাঙ্গী, নমঃ শঙ্কর বল্লভে, মাহেশ্বরী নমস্তভ্য, অন্নপূর্ণে নমস্তুতে। মহামায়ে শিবে ধর্ম পত্নী রূপে, হরপ্রিয়ে বাঞ্ছদাত্রী সুরেশানি, অন্নপূর্ণে নমস্তুতে। উদ্যদ্ভানু সহস্রাস্তে, নয়নত্রয়ভূষিতে, চন্দ্রচূড়ে মহাদেবী, অন্নপূর্ণে নমস্তুতে। বিচিত্রবসনে দেবী, অন্নদান রতে নঘে, শিব নৃত্য কৃতামোদে, অন্নপূর্ণে নমস্তুতে। সাধকা ভীষ্টদে দেবী, ভব দুঃখ বিনাশিনী, কুচভারণতে দেবী, অন্নপূর্ণে নমস্তুতে। ষটকোণ পদ্ম মধ্যস্থে, ষড়ঙ্গ যুবতীময়ে, ব্রহ্মাণ্ডাদি স্বরূপে চ, অন্নপূর্ণে নমস্তুতে। দেবী চন্দ্রাকৃতে পীড়ে, সর্ব সাম্রাজ্যদায়িনী, সর্বানন্দকরে দেবী, অন্নপূর্ণে নমস্তুতে। পূজাকালে পঠেজ্জস্তু স্তোত্রমেতৎ সমাহিতঃ, তস্য গৃহে স্থিরা লক্ষ্মীর জায়তে নাত্র সংশয়। এখানে মা অন্নপূর্ণার স্তোত্র আমি পাঠ করে শোনালাম। আজ মায়ের অন্নপূর্ণা পূজা, তাই আমি এই স্তোত্রটি পাঠ করলাম। তারপর আমি আরও কিছু এই সম্বন্ধে, অন্নপূর্ণা স্তোত্র সম্বন্ধে কিছু পাঠ করব। ভক্তাভীষ্ট করে ফলপ্রদী করি, কাশী পুরাধীশ্বরী, ভিক্ষাং দেহি কৃপা অবলম্বন করি। ওং হ্রিং মাতার অন্নপূর্ণেশ্বরী, সর্বত্রাণ করি মহাভয় হরি, মাতা কৃপা সাগরী। দক্ষানন্দ করি নিরাময় করি, বিশ্বেশ্বরী শ্রীধরী। সাক্ষাৎ মোক্ষ করি সদাশিব করি, কাশী পুরাধীশ্বরী। ভিক্ষাং দেহি কৃপা অবলম্বন করি, ভিক্ষাং দেহি
কৃপা অবলম্বন করি। মাতা অন্নপূর্ণেশ্বরী, মা তুমি আমাকে ভিক্ষা দাও, না হলে আমার প্রাণ রক্ষা হবে না, জগতের মানুষের অন্ন জুটবে না। তাই তুমি কৃপা করে সকল মানুষকে অন্নদান করো, সকল প্রাণীকে তুমি তার আহার বস্তু দান করো। অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। মাতা চ পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিবভক্তাশ্চ স্বদেশো ভুবনত্রয়ম। এটা শ্রীমৎ শঙ্করাচার্য বিরচিত শ্রীমৎ অন্নপূর্ণা স্তোত্রের কিছু অংশ আমি আপনাদের শোনালাম। তাই বলছি, তাহলে কি মহাসন্ধিক্ষণে আমরা এখন চলছি, আপনারা বুঝতে পাচ্ছেন। একদিকে নবরাত্রি, অন্যদিকে বাসন্তী, যেটা আমরা অকাল বোধন আমরা পালন করে থাকি আশ্বিন মাসে রামচন্দ্র যেটা করেছিলেন। কিন্তু এই বাসন্তী হচ্ছে আসল দুর্গা পূজা, কারণ রামচন্দ্র রাবণ বধার্থে রাবণকে বধ করার জন্য তিনি দেবী দুর্গার শরণাপন্ন হয়েছিলেন। এখানে চণ্ডীর অনেক কথা আছে। রাজা সুরত এবং সমাধি বৈশ্য তারা তাদের রাজ্য থেকে বিতাড়িত হয়ে, আত্মীয় পরিজন থেকে বিতাড়িত হয়ে অরণ্যে অরণ্যে ঘুরছিলেন। কিন্তু তারা তাদের হারানো রাজ্যের কথা, তাদের প্রজাদের কথা, তাদের সংসারের পরিজনদের কথা কিছুতেই ভুলতে পারছিলেন না। তারা সদাই তাদেরই কথা চিন্তা করছে, যারা তাদের পরিত্যাগ করছে, অথচ মহামায়ার প্রভাবে তারা তাদেরই কথা চিন্তা করছে। এইভাবে রাজা সুরত এবং সমাধি বৈশ্য ভীষণভাবে দুঃখিত মনে বনে বনে বিচরণ করছেন। এমন সময় মেধস মুনির কণ্ঠে তারা গুরু গম্ভীর চণ্ডীপাঠ শুনতে পারলেন। মেধস মুনি বলছেন, তং স্বাহা ত্বং সধা তং হি বসৎকার সরাত্মিকা সুধা তমস্করে নিত্রে ত্রিধা মাত্রামিকা স্থিতা। এইভাবে বনের ভেতর থেকে শব্দ শুনতে শুনতে তারা মেধস মুনির আশ্রমে পৌঁছালে মেধস মুনির কাছে তাদের হারানো দিনের কথাগুলো বর্ণনা করছেন। তখন মেধস মুনি বললেন, দেখো, তোমাদের কোনো দোষ নেই। মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারেণ। এই মহামায়ার প্রভাবে, মায়ার প্রভাবে সমস্ত জগৎ আচ্ছাদিত। দেখো, তোমাদের যা সেন্সেশন আছে, একটা পশু পক্ষী জীবজন্তুর মধ্যেই একই সেন্সেশন আছে, একই বৃত্তি কাজ করছে। তাহলে পশু পাখিরা তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে তাদের দুঃখ হয় না কেন?
আর তোমরা আত্মীয় স্বজন রাজ্য ত্যাগ করেও তোমরা সেই মায়া কাটাতে পারছো না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে তোমরা। কারণ আমরা যে সংসার পালন করি, আমরা স্ত্রী পুত্র কন্যা, তাদের পড়াশোনা, তাদের ভালোভাবে দেখভাল করার জন্য আমরা সমস্ত কিছুই পরিত্যাগ করে তাদের আমরা শিক্ষা দিতে চাই, তাদের ভালো রাখতে চাই। আমরা সংসারে একত্র সুখে শান্তিতে বাস করতে চাই। কারণ একটাই, না তোমাদের মনে বা আমাদের মনে একটাই বাসনা থাকে, প্রত্যুৎপন্ন প্রকারায় নন্যতে কিং পশ্যতি। আমরা উপকার করে তার বিনিময়ে কিছু চাই। আমরা পুত্রকন্যা মানুষ করি এই জন্যই যে তারা বড় হয়ে রুটি রোজগার করবে, ভালো চাকরি করবে, ভালোভাবে জীবনে প্রতিষ্ঠিত হবে। তার বিনিময়ে আমরা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছাবো, তারা তখন আমাদের দেখভাল করবে। হায় রে জগৎ, জগৎটাই তো মায়ায় আবর্তিত। এই মায়াকে অতিক্রম করে যাওয়ার কারো সাধ্য নেই। এমনকি ঋষি মুনি দেবতাদেরও মধ্যে এই মায়া থাকে। তিনি হলেন মহামায়া। তাই বললাম, মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারেণ। কিন্তু হয় কি, তারা আমাদের বৃদ্ধ বয়সে আমাদের ঠিক মতো দেখভাল করে না, আমাদের অবহেলা করে। আর এখন তো তারা শিক্ষিত হয়ে বৃদ্ধ পিতা মাতাকে তাদের ঘর থেকে বের করে দেয় এবং বৃদ্ধ পিতা মাতার ওই বৃদ্ধাশ্রমে তাদের আশ্রয় হয়। কি অবাক পৃথিবী বলুন তো! মানুষ কত স্বার্থপর বলুন তো! তাই আমাদের মধ্যে একটু আশা থাকে যে তারা আমাদের দেখবে, দেখভাল করবে। কিন্তু যখন তারা দেখভাল করে না, তখনই আমরা দুঃখিত হই। আমাদের মধ্যে তখন দুঃখ হয়, রাগ হয়, দ্বেষ হয়। তথাপি কিন্তু আমরা তাদের জন্য চিন্তা করি। তা আমি আর বিশেষ বাড়াতে চাইছি না এই ভিডিও, আপনাদের ধৈর্যহানি হবে। আর রামনবমী সম্বন্ধে আমি গতকাল কিছু বলেছি, আজও কিছু বলবো। যে আমাদের ধর্মের ভেদাভেদ ভুলে যান, আমাদের একটাই ধর্ম, সেটাই হলো মানুষ। আপনি বলুন তো, আমেরিকার যিনি আছেন, আমেরিকার বাসী, লন্ডনে যিনি আছেন, বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে মানুষই থাক না কেন, তাদের প্রত্যেকের দুটো চোখ আছে, দুটো কান আছে, নাকের দুটো ফুটো আছে, মুখগহ্বর আছে এবং মূত্রনালী আছে, পায়খানার দ্বার আছে। এই নবদ্বারে পুরী দেহ। তাদের প্রত্যেকের মধ্যেই রক্ত, মাংস, হাড় আছে। তার তফাৎ কোথায়?
তফাৎ শুধু তাদের আচার আচরণে আর ভাষায়। কিন্তু মূলত তারা প্রত্যেকেই মানুষ। তাই আমরা আমাদের মধ্যে বিভেদ রাখবো কেন? এই জন্মে হয়তো আমি ব্রাহ্মণ কুলে জন্মেছি, আমার যদি ভালো সুকৃতি না থাকে পরজন্মে হয়তো আমি আরো নিচু বংশে জন্মগ্রহণ করতে পারি। আমি যাদের ঘৃণা করব সেখানে আমার জন্ম হতে পারে। আচ্ছা বলুন তো, আমি ব্রাহ্মণ বলে আমি যদি অহংকার করি, কিন্তু যখন আমি রোগ শয্যায় শায়িত থাকব, যখন আমাকে হসপিটালে ভর্তি করবে, তখন আমার ডাক্তার বলল যে রক্তের প্রয়োজন আছে, তখন রক্ত জোগাড় হলো, আমরা রক্ত পয়সার বিনিময়ে কিনে আনলাম। সেই রক্তটা কার? যাকে আমি ঘৃণা করলাম, সেই ঘৃণিত মানুষের রক্ত হয়তো আমার শরীরের মধ্যে প্রবেশ করলো। তাহলে আমার এতদিনের যে সংস্কার অহংকার সব কিন্তু ভেঙে গেল। এ কথাটা কি আপনারা বুঝেছেন? যদি বুঝে থাকেন তাহলে আপনারা এই সাম্প্রদায়িকতার বন্ধনে যাবেন না, সাম্প্রদায়িকতার উস্কানিতে কান দেবেন না। এই পৃথিবীটা প্রকৃতি আমাদের সব কিছুই দিয়েছে সবার জন্য। সূর্য তো আমি ব্রাহ্মণ বলে আমাকে বেশি আলো দেয় না, ও অন্য সমাজের লোক বলে তাকেও তো কম কিছু দেয় না। এই যে সূর্য, চন্দ্র, বরুণ, পবন, অগ্নি সবই তো আমাদের মধ্যে, প্রত্যেকের মধ্যে আছে। আমাদের প্রত্যেকের আত্মা এক, অভিন্ন, তাকে কাটা যায় না, ছেঁড়া যায় না, পোড়ানো যায় না। আত্মা অবিনশ্বর। আত্মা চলে গেলে আমি সব। তাই অনুরোধ করছি, আপনারা এই অশান্ত পৃথিবীকে আরো অশান্ত করবেন না। দয়া করে আপনারা রামনবমী ঘরে ঘরে পালন করুন। রাম আমাদের অন্তরের দেবতা। রাম নাম করুন, কৃষ্ণ নাম করুন, শিব নাম করুন। রাম, শিব, ব্রহ্ম সবই কিন্তু এক। একম মেবাদ দ্বিতীয়, এক ছাড়া দ্বিতীয় নেই। সব ধর্মেই সেই এক কথা আছে। সর্বধর্মের সার বস্তু হচ্ছে পরম ব্রহ্ম। যারা বাইবেল পড়েছেন তারা নিশ্চয়ই উপলব্ধি করবেন, সেখানে এক ঈশ্বরের কথা বলা আছে। যারা মুসলিম ধর্মের লোক তারা সেই আল্লাহর কথা, আল্লাহ মানে আলো, আলো মানে ব্রহ্ম। যারা আমরা হিন্দু বলে পরিচয় দিই, আমরাও সেই ব্রহ্মের উপাসক। তাই অনুরোধ, আগামীকাল রামনবমীতে আপনারা সবাই শান্তভাবে যে যেভাবে পারেন ঘরের মধ্যে রাম নাম করুন। অন্তরের মধ্যে রাম, সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এবং হনুমান দেবকে প্রতিষ্ঠা করুন। রামচন্দ্র পর ব্রাহ্মণী নম। তার কথা চিন্তা করুন, রাম নাম করুন। চৈতন্য তো দিয়েইছেন, চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। তাহলে যিনি হর তিনি কৃষ্ণের ভজনা করছেন, যিনি কৃষ্ণ তিনি হরের ভজনা করছেন, যিনি শিব তিনি রামের ভজনা করছেন, যিনি রাম তিনি শিবের ভজনা করছেন। মন্ত্রের অর্থগুলো জানুন, শুধু মন্ত্র বললে তো হবে না, মন্ত্রের প্রকৃত অর্থগুলো জানুন। তাহলে যেই রাম সেই রহিম। আমি বলতে চাই আপনারা ঘরে ঘরে রাম নাম করুন, নগর নগরে গ্রামে গ্রামে রাম নাম সংকীর্তন করুন, কারণ যুগটা খুব খারাপ, আরো খারাপ দিন আসছে। তাই রাম নাম করে আমরা উদ্ধার পাওয়ার চেষ্টা করি। যাই করুন না কেন রাম নামের কোনো বদনাম করবেন না, এমন কিছু করবেন না যে রামের সেই পুরুষোত্তম রামের অবজ্ঞা হয়, এমন কিছু করবেন না। রাম নামের বদনাম করবেন না, এটাই আমার আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। কাল আগামীকাল রবিবার রামনবমীতে সমস্ত ভেদাভেদ ভুলে যে যার ধর্ম পালন করুন, এটাই আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আমি ইউটিউবের পক্ষ থেকে কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী আমার সাধ্যমতো আমি বলার চেষ্টা করলাম। মোটামুটি এই কয়েকদিনের কথা, এই কয়েকদিনের মাহাত্ম্যের কথা আমি আপনাদের কাছে রাখলাম। বিবেচনা আপনাদের, জ্ঞান বুদ্ধি আপনারা নিশ্চয়ই সুবিচার করবেন। যদি আমার এই প্রচারটি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, যেন সব মানুষের কাছে পৌঁছায়। লাইক করে দেবেন, মন্তব্য করে দেবেন। হরি ওম নমঃ শিবায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অনেক কিছু বলতে গিয়ে ভিডিওটি একটু বড় হয়ে গেল, দয়া করে আপনারা মার্জনা করবেন এবং পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার। সত্যম শিবম সুন্দরম। যা সত্য তাই শিব, তাই সুন্দর। হরি ওম নমঃ শিবায়।